আজ অনেক সকালে ঘুম থেকে উঠলাম। মনে হয় তখন 4:30 হবে, আমি ঠিক ঘড়ি দেখিনি। বাইরে অল্প অল্প আলো ফুটে গেছে, ভালোই। উঠে একটু হাঁটাহাঁটি করলাম, নামাজ টামাজ পড়লাম, তারপরে এসেই চা বসালাম। এখন কিন্তু 5টা বাজে। আজ আমার ঘরে যেই কাজে হেল্প করে সে আসবে না, তাই আমার অনেক কাজের ঝামেলা। তাই সকাল সকাল উঠে আর আলস্য না করে এই বাসনকোসন পরিষ্কার শুরু করে দিলাম রান্নাঘরের। আর চা খেয়ে নিলাম, দেখলেনই তো চা বানালাম। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটি করছি ভারতের আসামের হোজাই থেকে। আমি জয়া। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা। কে কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। অনেক দিন ঝড় তুফান গেল, এই যে একটা ঝড় এলো না, আমার দেখালাম তখন আমার সুপারি গাছটা ভেঙে গেছে। কে কেটে দেবে? কাউকে তো পাইনি, কোনো কাজের মানুষও পাইনি। আজ নিজেই লেগে গেলাম। সুপারিগুলি পেকে রয়েছিল, এগুলি এই কেটে এখন গাছটাও কেটে চেষ্টা করব, কাটতেই হবে। চেষ্টা করব কি, করতেই হবে, না করলে কে করবে? করে এটা নামাবো। সুপারি গাছটা কেটে এখন লেগে গেলাম এই যে ঘাসগুলি পরিষ্কার করাতে। দেখুন না, আমার যে এই যে আমার গার্ডেনটা আছে ছাদের উপরে, ছোট্ট কিচেন গার্ডেন। আমি গাছপালা খুবই ভালোবাসি। একটা গাছ আমার অপ্রয়োজনে একটা পাতাও ছিঁড়তে আমি পারি না, কেন জানি না। সবাই না হাসে আমাকে নিয়ে। আমার মনে হয় সবাই বলে, তুমি মনে হয় আগের জীবনে গাছই ছিলে, এ কারণে গাছের দুঃখ তুমি এরকম বোঝো। কি জানি, আমার কে যেন আমার এরকম গাছের প্রতি আমার ভালোবাসা। দেখুন, এইগুলি যখন রোদ উঠে যায় তখন তাদের তুলতে পারি না, এদের নিচে শেকড় এত শক্ত। তাই আমি এই বৃষ্টি হলো না, বৃষ্টিতে এইগুলির মাটি খুব ভিজেছে, তো এখন আমি বুদ্ধি পেয়ে গেছি, এগুলিকে অল্প একটু টান দিলেই সব উঠে যাচ্ছে। তাই বললাম, রোদ আবার শুরু হয়ে গেছে, আবার শুকনো হয়ে যাবে, তখন কিন্তু ওদের বেশি আর দেখাই যাবে না, এরা একদম মাটির সঙ্গে শক্ত হয়ে বসে যাবে। তাই এখন আমি এগুলি আজকে সম্পূর্ণ বাগানের যত ঘাস আছে সব তুলে পরিষ্কার করে ফেলবো। আর দেখুন, এই যে গাছগুলির গোড়াগুলিতে এরা এমনভাবে বসবাস করে, আমরা গাছের মধ্যে যাই খাদ্য দেই সেইগুলি ওরাই খেয়ে ফেলে। মোটামুটি আমি যদি কোনো একটা পশু বাড়িতে পালন করতাম, ছাগল হোক আর গরু হোক, মনে হয় আমার এই ঘাস দিয়েই ওদের পেট ভরে যেত। আর যত ঘাস উঠেছে কি বলবো, তেমন স্তূপ উঠেছে ঘাসের। এই দেখুন, আমার এখানে একটা আমার কুল গাছ আছে, এটা খুব ভালো কুল গাছ, সেই গাছটা আমি পরিষ্কার করছি। সকালে দেখুন, মর্নিং ক্লাস শুরু হয়ে গেছে ইউনিভার্সিটিতে। সব বাচ্চারা বাইকের এখানে দোকান লেগে যায়, সবাই রেখে রেখে চলে গেছে। এইটা কি করছি আপনাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে, কেউ হয়তো বা হাসবেন, তাই না? যে সুপারি গাছের মাথাটা এরকম করে কেন পরিষ্কার করছে? বন্ধুরা, এটা একটা অনেক পৌরাণিক রান্না। এটা ছোটোবেলায় খেতাম, খুবই ভালো লাগতো। কোনোদিন কাটি টাটি নিই, এভাবে পরিষ্কারও করিনি, এখন বুদ্ধি করে নিজেই বের করছি। এটা ছোটোবেলায় আমার ঠাকুরমা রান্না করতো, সুপারি গাছের মাথি বলতো। আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, কিন্তু আজ না, পরবর্তী ভিডিওয়ে। না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যে আমার বন্ধুরা বেশি বড় ভিডিও দেখতে চান না। তাই এও তো সকল বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখেন না। আমরা তো বুঝি, বুঝলেন, আমরা ঠিক বোঝা যায় যে ভিডিওটাকে কতটুক দেখছে। আর এমনিতে তো বোঝা যায় কতটুক ভিডিও স্কিপ করে দেখছে। ম্যাক্সিমাম ভিডিওই মানে 3 ভাগের 2 ভাগ থেকেও বেশি স্কিপ করেই ভিডিও দেখে। সামান্য দেখলাম 10%, 9% সম্পূর্ণ ভিডিও দেখে। কী আর করব, কিছু করার নেই। তবু বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলি করি,
আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা একটু চালিয়ে রাখতে, আর অ্যাডগুলি একটু দেখবেন, তাহলে আমরা অনেকে উপকার পাই। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও করি। এই দেখুন, এই শাক গাছটা তেলাকুচু গাছ আমার এই বেদানা গাছটাকে একদম জড়িয়ে ফেলেছে। অন্যদিকে আরও আছে আমার তেলাকুচু গাছ নিচে, তাই আজ ওকে একদম পরিষ্কার করে দিচ্ছি। এই বেদানা গাছটাতে ফুল আসে, কি হলো জানি না, কেউ যদি জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খুব ভালো বেদানা গাছ, বছর বছরই ফুল আসে। এবার আমি ডালপালা কেটে ছোট করে দিয়েছি। একজনে বলল ডালপালা অনেক বড় ছিল, কেটে ছোট করে দাও, ছোট করে দিয়েছি। এটার মধ্যে ফুল আসে, ধরে না, তবুও তো তাকে উপড়ে কীভাবে ফেলবো, তাই পরিষ্কার করে দিচ্ছি। তাকে একদম বেঁধে ফেলেছিল। আর এই লঙ্কা গাছটা, কামরাঙ্গা লঙ্কা গাছটাকেও আজকে একদম পরিষ্কার করে দিয়েছি। সব কার্টুনগুলি, টবগুলি আজ যত ঘাস আছে সব তুলে ফেলবো, কারণ রোদ দিলে তো আর ফেলতে পারবো না। ওরা ওদের সম্পূর্ণ শক্তি দিয়ে মাটির সঙ্গে তখন ভালো করে ধরতে পারবে। আমি কিছুতেই ওদের সঙ্গে যুদ্ধ করেও পারবো না। এই সুযোগেই ওদের আমার হটিয়ে দিতে হবে, কারণ মাটিটা ভিজে গেছে তো। আর এতদিন আমার জলের একটু কষ্ট ছিল, এখন আর জলের কষ্টও নেই। দেখুন, আমার কিন্তু ফাঁকে দিয়ে কিন্তু কি দিচ্ছে, বলছে মা আমার কথা বলো, আমার কথা বলো, মানে আমার আনারস গাছ। আমি আনারস খেয়ে আনারসের মাথাগুলি রেখেছিলাম গত বছর, আমার 3টে চারা হয়ে গেছে। এই 3জনকেও 3টি টবে প্রতিস্থাপন করব। এই যে দেখুন, খুব সুন্দর হয়ে উঠেছে। হয়তো বা সামনের বছর 3জনই আমাকে 3টি ফল দিতে পারে, আর ফল দিলে দেখ, না দিলে নাই। আমাদের বাচ্চারা আনারস গাছ কীরকম বলতেই পারে না, তবু তো দেখবে, কেউ এলেও দেখবে আমার ছোট্ট এই ছাদ বাগানে 3টি আনারস গাছ আছে। এটাও কম কি বলুন তো? আজকালকার দিনে বাচ্চারা গাছপালা সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নেই, তাই আমার বাগানে যে সমস্ত গাছগুলি আছে আমি বাচ্চাদের দেখাতে পারবো। কেউ এলেও দেখো সোনারা, এটা এই গাছ, এটা এই গাছ, এটা এই গাছ। না হলে তো এখনকার দিনে সবাই ফ্ল্যাটে থাকে, কেউই আর এই গাছপালা সম্বন্ধে বেশি অভিজ্ঞতা নেই। গাছ আমাদের পরম আত্মীয়। এই যে একটা ওয়েদার করেছে, এই যে জ্যৈষ্ঠ মাসের দিন, মনে হচ্ছে যে এখন ভাদ্র মাসের মতো কীরকম একটি মেজমেজের গরম। এই গরমে কিন্তু বেশি কষ্ট মানুষ পায়। কিন্তু চতুর্দিকে যত গাছ ছিল রাস্তাঘাটে, আমাদের এখানে না রাস্তার পাশে মনে হয় 100-150 বছর পুরনো বটগাছ ছিল, সেইগুলিও উপড়ে ফেলে দিয়েছে। সমস্ত রাস্তা এখন 4 লাইন করে ফেলছে, আর এই যত গাছ ছিল সব গাছ কেটে একসময়ে যে বৃক্ষ মেলা বা বৃক্ষ উৎসব, অরণ্য উৎসব এগুলি করা হতো, গাছ লাগানো হতো। আর এখন মনে হচ্ছে যে সব গাছ তোলার উৎসব করবে। কি জানি কি হয়েছে। এই দেখুন, সবার গোড়াগুলি পরিষ্কার করে দিচ্ছি। ওরা সব সময় কিন্তু ওদের খাদ্য যাই দেই, দেখেছেন কত ঘাস। এই যে আমার একটা সবেদা গাছ, অনেক কষ্ট করে তাকে, আমাদের এখানে সবেদা পাওয়া যায় না, আমি অনলাইনে অর্ডার করে এনেছি। আর এটা হলো স্ট্রবেরি পেয়ারা গাছ, আর এটা গন্ধরাজ লেবু গাছ। আর এই কার্টুনটার মধ্যে একটা নয়নতারাকে শুধু রেখেছি, আর সব নয়নতারা উপরে তুলে ফেলেছি। এটাকে থাক এখন। এটা আমার এই ড্রাগন ফ্রুটস গাছ, এটাও আমি বীজ থেকেই চারা করে লাগিয়েছি, আমার অনেক ভিডিওতে দেখিয়েছি। তাকে এখানে রাখবো। এখানে একটা পুরনো পেয়ারা গাছ ছিল, তাকে কাটতে কাটতে মেরে ফেলেছি, কারণ আর দরকার নেই। ওইদিকে আছে অনেক পেয়ারা গাছ, নিচেও আছে, তাই এখানে ড্রাগন ফ্রুটস দিয়েছি, কারণ জায়গা তো অল্প। এই যে দেখুন কি সুন্দর ফুলগুলি হচ্ছে, কিন্তু কেন হয় না জানি না। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের দেখে? এই যে সুপারি গাছের কথা বললাম, এটা ছোট থাকতে আমার ঠাকুরমা রান্না করতো, খেতাম। উপকূলবর্তী অঞ্চলের লোকেরা বেশি সুপারি গাছের এরকম ভেঙে পড়লে মাথার কচি অংশ দিয়ে একটা রেসিপি করে, দুর্দান্ত টেস্টি। আমি আপনাদের দেখাবো, আমি এই ভিডিওটা শেয়ার করব। দেখুন সব সুন্দর করে আমি পরিষ্কার করে দিলাম। সকল বন্ধুরা আমার
এই ভিডিওটি কেমন লাগছে। নতুন কোনো বন্ধুরা যদি থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিবেন। বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে চলে যাবে। বন্ধুরা, কথা বলতে বলতে আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। অবশ্যই সবাই একটি লাইক দেবেন এবং ছোট ছোট কমেন্ট দেবেন। আপনাদের কমেন্ট এবং লাইক দেখেই আমার ভিডিও করার অনেক উৎসাহ বেড়ে যায়। আজকে 2-3 দিন পর আবার ভিডিও দিচ্ছি, তাই বন্ধুরা সবাই সম্পূর্ণটি দেখবেন। আর বন্ধুরা, যদি বেশি ভালো লেগে যায় তাহলে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমি কিন্তু বন্ধুরা আমার চ্যানেলটাতে সবাইকে সাদর আমন্ত্রণ দিলাম, একবার ভিজিট করবেন। অনেক রকমের ভিডিও আমি করি, একঘেয়ে আমি ভিডিও করি না।